বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, যার টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের। সাম্প্রতিক ঘটনার সূত্রপাত হয় ঢাকার গুলশানের ৮৩ নম্বর সড়কে অবসরপ্রাপ্ত এক এমপির বাড়িতে। রাজনৈতিক প্রশাসনিক পরিচয়ের ভয় দেখিয়ে রিয়াদ সহ আরও ৪ জন সাবেক এমপির স্বামীর কাছে ৫০ লাখ টাকা দাবি করে। প্রথমে চাপে পড়ে ১০ লাখ টাকা দেওয়া হয়, কিন্তু যখন বাকি টাকা দিতে অস্বীকৃতি জানানো হয় তখন রিয়াদ সরাসরি বাড়িতে গিয়ে উপস্থিত হন এবং নগদ টাকা না পেয়ে স্বর্ণালংকার চেয়ে বসেন। পরিবারটি বিষয়টি গোপনে গুলশান থানায় জানিয়ে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ সহ আরও ৪ জনকে ঘটনাস্থল থেকে আটক করেন। জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। রিয়াদ একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিচ্ছিল, যারা প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায় করত। থানায় নিয়ে যাওয়ার পর রিয়াদ পুলিশকে বিভিন্ন হুমকি ধামকিও দিচ্ছিল। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে। তার পিতা আবু রায়হান পেশায় একজন রিকশা চালক। গ্রামের বাড়িতে নতুন বাড়ি করেছেন। ঈদুল আজহায় কুরবানির জন্য ১ লাখ টাকার গরু কিনেছেন। এসবই চলতি ৬ মাসের মধ্যে। অথচ তিনি কোনো চাকরি করেন না, ব্যবসার কোনো তথ্য নেই। হঠাৎ করেই তার এই জীবনধারার পরিবর্তনে স্থানীয়রা সবাই বিস্মিত। কুরবানিতে সে ১ লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে, কিভাবে সম্ভব? ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করতো, সবাই হয়তো ৫০০, ১,০০০ খুঁজে বিচারি দিত। এরকম অবস্থায় মনে করেন তার পড়ালেখা করাইতো। তাদের আমার কিছুই ছিল না। এখন মনে হয় ৫ই আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে। সে এখন সমন্বয় হয়েছে, ঠিক আছে, কোটি টাকার মালিক। এর বাবা কৃষি কাজ করে, রাজনীতি করে, সমন্বয়ক। তারপরে বাড়িতে কাজ ধরছিল, কাজ ধরার পরে কালকে শুনি গুলশানে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে। কালকে দেখছি যে সেই যেভাবে চাঁদাবাজি করতেছে, এটার লাগা আসলে আমরা নিন্দা জানাই। সমন্বয়ক পরিচয়ে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের টার্গেট করা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ বয়সে তরুণ হলেও তার কৌশল প্রাপ্তবয়স্ক অপরাধীদের মতো চতুর ও সুপরিকল্পিত। রিয়াদের নিজস্ব পরিচয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এই পরিচয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার আড়ালে তিনি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিটির সদস্য বলেও পরিচয় দিতেন, যার ফলে অনেকেই তার কথায় বিভ্রান্ত হতেন। রিয়াদ ঢাকার গুলশানে একটি দামি মোটরসাইকেল চালান, প্লট কিনেছেন বলেও অভিযোগ পাওয়া যায়। রিয়াদের হঠাৎই উত্থান চলতি ৬ মাসের মধ্যে। গ্রামে গিয়ে রিয়াদের সম্পর্কে স্থানীয়দের মুখ খুলে কথা বলতেই অনীহা দেখা যায়। তারা অনেকেই বিষয়টি এড়িয়ে যান। রিয়াদের মা দাবি করেন এখনো ছেলের পড়াশোনার খরচ তারা গ্রামের বাড়ি থেকে পাঠান এবং ছেলের এমন কাণ্ডে তারা খুবই মর্মাহত। রাজনীতির ছদ্মবেশে প্রতারণা, ভয়ভীতি ও অর্থ আদায়ের এক নাটকীয় চিত্র উঠে এসেছে ঢাকার গুলশানে। এই ঘটনাটি রাজনৈতিক ও শিক্ষিত যুবকদের নাম ভাঙিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর এক জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে। তরুণদের একটি অংশ যেভাবে রাজনীতি বা সামাজিক আন্দোলনের আড়ালে অপরাধে জড়িয়ে পড়ছে তা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। রিয়াদের মতো প্রতারকরা যদি বারবার পার পেয়ে যায় তাহলে শিক্ষিত সমাজের উপর সাধারণ মানুষের আস্থা কমে যাবে। বিশেষজ্ঞদের মতে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবক এবং সমাজকে সমন্বিতভাবে সচেতন হতে হবে। সামাজিক আন্দোলনের নামে কেউ যদি অর্থ ও ক্ষমতা অপব্যবহার করে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন কিভাবে এমন একজন তরুণ এতটা প্রভাব বিস্তার করতে পারলো, কারা ছিল তার পেছনে শক্তি। প্রশ্ন অনেক, উত্তর এখনো স্পষ্ট নয়। রিয়াদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং পুলিশ জানিয়েছে আরও তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে রিয়াদের মতো তরুণদের মাধ্যমে সমাজের প্রতারণার যে নতুন ঢেউ উঠেছে তার রশি টেনে না ধরলে ভবিষ্যতে পরিণতি ভয়াবহ হতে পারে। ওনার নাম আবু জাফর। উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী।